বাজারে নিত্যপণ্যের দাম বেশি থাকলেও বর্তমানে কমতে শুরু করেছে, তবে এখনো রয়েছে সয়াবিন তেলের তীব্র সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, নিত্যপণ্যের দরদাম নিয়ে জানাবেন, এছাড়া সয়াবিন তেলের সংকট নিরসনে কোনো উদ্যোগ রয়েছে কিনা? নাফি, সয়াবিন তেলের সংকট কিন্তু গত ২ সপ্তাহ থেকে রমজানের আগ থেকে কিন্তু এই সংকট শুরু হয়েছে। তবে আমরা দেখেছি যে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের কিন্তু নিয়মিত ২টি টিম কিন্তু কুমিল্লার খুচরা এবং পাইকারি বাজারগুলোতে তারা তদারকি অভিযান চালিয়ে আসছেন। আজকে যেটা আমাদেরকে জানিয়েছেন ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন, তারা জেলা প্রশাসনের যে কার্যালয় সম্মেলন কক্ষে কুমিল্লার পাইকারি এবং খুচরা বাজারে যে সকল ব্যবসায়ী রয়েছেন এবং একই সঙ্গে যে সয়াবিন তেলের যে ডিলারগুলো রয়েছে তাদের সঙ্গে তারা মত বিনিময় সভা করছে কিভাবে সংকট কাটিয়ে দাম নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে আসলে। তবে এই যে রমজানের শুরু থেকে কুমিল্লার যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে রোজায় যে ভোগ্যপণ্যের চাহিদা রয়েছে সে সকল ভোগ্যপণ্যের বাজার কিন্তু এক ধরনের স্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে যদি লেবুর সঙ্গে লেবু কিন্তু শুরু থেকে একটু দাম বাড়তিতে বিক্রি করা হয়েছিল ব্যবসায়ীরা বলছেন। তবে নতুন করে আমরা দেখেছি যে বেগুন, শসা, কাঁচামরিচ এইগুলোর দাম কিন্তু বাড়ছে। আমরা গত যে রমজানের শুরু থেকে এই ৩ বাজারে আমরা দেখেছি যে আসলে ক্রমান্বয়ে এই যে লেবু এবং শসা এবং কাঁচামরিচের দাম বেড়েছে। রমজানের শুরুতে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল কেজিতে 50 টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা। আমি রয়েছি কুমিল্লা নগরীর আপনার নিউ মার্কেট কাঁচা বাজারে। এখানে বেশ কিছু সবজি, বিশেষ করে আমরা যে শীতকালীন সবজিগুলো এখনও বাজারে রয়েছে সেগুলো দাম কমের মধ্যে বিক্রি হচ্ছে। টমেটো কম দামে বিক্রি হচ্ছে, তবে বেগুনের দামটা আবারও বাড়তে শুরু করেছে বলে ভোক্তারা দাবি করছেন। ভোক্তারা বলছেন যে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার যখন মনিটরিং করতে আসেন জেলা প্রশাসন তখন দাম কিছুটা নিয়ন্ত্রণে দেখা যায়, কিন্তু প্রশাসন যখন চলে যায় পরবর্তীতে আবার কিন্তু দাম পরবর্তীতে তারা আবার কিন্তু বাড়তি দরে বিক্রি করছেন বিক্রেতারা, এমনটা দাবি করছেন ভোক্তারা। তবে যে অন্যান্য বাজারের যদি কথা বলি, আমরা মুরগির বাজারের কথা বলি, যদি মুরগির দাম কিন্তু বেড়েছে। যেমন আমরা ব্রয়লার বিক্রি হচ্ছে, সোনালী বিক্রি হচ্ছে এবং লেয়ার বিক্রি হচ্ছে প্রায় 20 থেকে 30 টাকা বাড়তি দরে। যে লেয়ার বিক্রি হয়েছিল আসলে 180 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 200 টাকা। একই দরে সোনালী বিক্রি হচ্ছে 300 টাকা, লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকা। তো বাজার মনিটরিংয়ে প্রয়োজন। ভোক্তারা বলছেন যে আজকে কোনো বাজার মনিটরিং নাই, প্রশাসন যেন নিয়মিত বাজার মনিটরিংয়ে রাখে যাতে করে দাম নিয়ন্ত্রণে থাকে। নাফি, এ ছিল কুমিল্লা থেকে। মাসুদ আলম জানাচ্ছিলেন কুমিল্লা থেকে নিত্যপণ্যের দরদাম নিয়ে।